নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটি টেস্টের খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। প্লিজ একটা করে কমেন্টও করে যাবেন কেমন লাগছে আমার এই রেসিপির ভিডিওগুলি। এখানে আমি প্রথমেই একটু পরিমাণ বেসনকে হালকা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব, মানে হালকা একটু রোস্ট করে নেব। যখন ওই বেসনটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। হালকা একটু কালার চেঞ্জ হবে আর একটা খুব সুন্দর সেন্ট আসতে শুরু হবে। সেই সময় পর্যন্ত এটাকে হালকা করে চালিয়ে নেব। এরপর ওটা নামিয়ে পরে কড়াইটা হালকা করে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু পরিমাণ 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে পরেই তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে। তারপরে অনেকটা পরিমাণ রসুন, মোটামুটি 7-8টা কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি সেটা, একটা টমেটোর কুচি, আর 1 চামচের মতন আদা বাটা। ছোট ছোট করে কেটে রাখা দুটো আলুকে এখানে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব, মশলাগুলো একটু কষে যাওয়া পর্যন্ত। তারপরে পালং শাকগুলোকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পালং শাকটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ গলিয়ে নেব। পালং শাকটা যখনই গলে আসবে তখনই সেই রোস্ট করে রাখা বেসনটা দিয়ে দেবো। বেসনটা ভালোভাবে মিক্স করে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, সমস্ত আলুগুলোও গলেনি এখনও, তার জন্য প্রয়োজন মতো নুনটা একটু টেস্ট করে নিলাম, প্রয়োজন হলে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে হওয়ার জন্য রেখে দিলাম। তো ততক্ষণ এদিকে একটা তরকা রেডি করব। দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, আর সাদা জিরে, কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে, আর তার সঙ্গে দিলাম কয়েকটা রসুন কুচি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করেন। এরপর এরপর এগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা সুন্দর গন্ধ আসতে শুরু হলে এখানে আমরা রান্নাটা দেখব জলটা অনেকটা মরে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছে। এখন এই ভেজে রাখা তরকাটা দিয়ে দেব, আর মিক্স করে নিয়ে আর 1-2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তারপরেই গ্যাসটা বন্ধ করে নেব। কিছুক্ষণ পরেই এটা দেখব খুব ভালোভাবে আরও ঠিক হয়ে গেছে। এরপর আমরা সার্ভ করে নেব। আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। 10 দিনের জন্য বাই।